হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো এই ভিডিওটা আমার গত সপ্তাহে করা, বাট এডিট করার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করতেই পারছিলাম না। তো যাই হোক, তো গত সপ্তাহে আমি গিয়েছিলাম রামপুরহাট। হ্যাঁ, রামপুরহাটে আমার শ্বশুরবাড়ি। তো সেদিন ছিল বৃহস্পতিবার, আর আমরা বিকেলবেলাতে দেখো 5 জন মিলে বেরিয়ে গেছি ঘুরতে। যাচ্ছি হচ্ছে রামপুরহাটের গান্ধী পার্কে। তো এই যে দেখো আমরা চলে এসেছি। তো টিকিট কেটে আমরা ভেতরে এখন প্রবেশ করেছি। তো এটা নিয়ে আমার সেকেন্ডবার যাওয়া হচ্ছে। এর আগেও আমি গিয়েছি, কিন্তু তখন আমার বেবি হয়নি। তো এখন তো আমার বেবি হয়ে গেছে, বেবি হাঁটতেও শিখে গেছে, তো ও তো এখন বাড়িতে থাকবে না, তাই বিকেলবেলাতে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই পার্কটাতে অনেক কিছু আছে, দেখো অনেক ধরনের দোলনা, অনেক কিছু আছে। আর এতটাই বড় যে আমরা 1 ঘন্টাতে পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। আমরা গিয়েছি ওই 6টা নাগাদ। তো দেখো ট্রেনও রয়েছে এখানে, বন্দে ভারত ট্রেন। আর এই যে এই স্পঞ্জটাতে দেখো আমার বেটুকে এখন চাপিয়ে দিয়েছি। তো ও তো এটাতে ফার্স্ট টাইম চেপেছে, ও তো এত পরিমাণে খুশি হয়েছে যে কি বলবো। ও ভাবছে আমি লাফাবো কি লাফাবো না। তো ওইটা থেকেও নামতেই চাইছে না, কিন্তু না নামালেও হবে না। তো এত মেঘ চলে এসেছে, আমরা তো শুধু এখানেই দাঁড়িয়ে থাকতে পারি না, একটু ঘুরে তারপর তো যাবো। কিন্তু ব্যাস, ঘুরতে আর পারলাম না, এত পরিমাণে মেঘ এসেছে কি বলবো। এই যে দেখো কালো হয়ে গেছে, কিন্তু অবশেষে বৃষ্টিটা হলো না। ওই ঝোড়ো হাওয়াতে মেঘটাকে পুরো কাটিয়ে দিল, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ তৈরি হলো। তো এই যে দেখো বেটুকে এখন চাপিয়ে দিয়েছি ঘোড়ার পিঠে। তো এটা থেকে তো ও নামতেই চাইছে না, শুধু এটাতেই ঘুরবে, মানে ও যেটাতেই চাপছে সেটাতে শুধু ঘুরেই যাবে, চেপেই যাবে, নামবে না, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো ওকে নামিয়ে আমরা আবার চলে গেছি দোলনার কাছে। তো এই যে দেখো আমার বেটু একা একা দুলতে শিখে গেছে, দেখেছো কেমন বড় হয়ে গেছে। আর ওরা দুই ভাই বোনে দেখো এখানে কি করছে। আমিও বেটুকে চাপিয়ে দিয়েছি, তো ও তো এটাতে চাপতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার এটা ভীষণ পরিমাণে ভয় লাগে। তো এই যে দেখো ওর পাপা এখন ওকে স্লিপ কাটাচ্ছে, কিন্তু না, হবে না। ও পাপা ওকে দিয়ে, মানে ওই দিকে স্লিপ কাটলে হবে না, ওকে সিঁড়ি দিয়ে উঠতে হবে নিজে নিজে। দেখছো কেমন পাকা ছেলে হয়ে গেছে। এই পার্কটা এমন একটা জায়গা যে ছোট বলো বড় বলো প্রত্যেকে এখানে এসে একটু সময় কাটাতে পারে। শুধু সময় কাটানো না, মানে যেই দোলনাগুলো আছে সেগুলোতে বড়রাও চাপতে পারে। তাই আমিও কিন্তু এই চান্সটা মিস করিনি। তাই যে দেখো আমিও একটু চেপে গেছি। কি অদ্ভুত তাই না। ছোট থাকলে তখন মনে হবে কবে বড় হব, আর বড় হয়ে গেলে মনে হবে শৈশবটা যেন আবার ফিরে পাই। তো সবার তো এটাই মনে হয় তাই না। তাই আমিও চান্সটা মিস করিনি, আমিও চেপে গেছি। তো এই যে দেখছো ও এটাতে আবার চেপেছে, কারণ এটাও মানে এত পছন্দ হয়েছে যে কি বলবো। আমার তো জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। আর কে কে রামপুরহাট থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা বাড়ি যাব। তো একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক, আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কেমন। তো আজকের মতো সবাইকে টাটা বাই।